শুরু করছি পরবর্তী দিনের ভিডিও ক্লাস। তো আগের দিন তোমাদের লাস্ট ভিডিও ক্লাসে আলোকীয় যন্ত্রাদি যে থিওরি অংশ আছে সেগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে ছায়া প্রকাশনীর বইতে যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আছে এই অধ্যায় থেকে তার মধ্যে কিছু বাছাই অঙ্কের সমাধান আমি করিয়ে দেবো, বাকিগুলো তোমরা যাতে নিজেরা করে ফেলতে পারো। তো সেট 1, সেট 2, সেট 3 দেখা যাক কতগুলো করানো যায়। আমি সবগুলো থেকেই কিছু কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, কারণ অনেক অঙ্ক আছে। সেট 1 আছে 20টা, সেট 2 আছে 12টা, আর হর্স নিউমেরিক্যাল প্রবলেম আছে 12টা। তো দেখা যাক কিছু অঙ্ক আমি করিয়ে দিই তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি শুরু করছি সেট 1-এর কিছু গাণিতিক সমস্যা। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই জানাবে ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা এই ক্লাসগুলো থেকে উপকার পাচ্ছ কি না বা দেখে কতটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা তোমরা করবে আর ভালো করে দেখবে ভিডিও ক্লাস, আর অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে, তাহলেই হবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম আছে দৃষ্টি ত্রুটি ও তার প্রতিকার সংক্রান্ত কিছু অঙ্ক। তো আমি একটু ছোট করে বলিনি, আমাদের এই অঙ্কগুলো খুব সহজ। আমাদের মাথায় রাখতে হবে যে ত্রুটি থাকবে সেটা প্রতিবিম্ব অবস্থান হবে, আর চশমা পরে যেটা দেখতে চাইছে সেটা হবে বস্তুর অবস্থান। এই দুটো থেকে আমাদের ফোকাস দূরত্ব বার করতে হবে। যদি ফোকাসটা প্লাসে আসে, প্লাস চিহ্নতে আসে, পজিটিভ আসে, সেক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, আর মাইনাসে আসলে অবতল লেন্স, সেখান থেকে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। তো আমরা একদম এক থেকেই শুরু করি। সেট 1, আমি একটা অন্তর একটা অঙ্ক করাই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, একজন দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি নিকট বিন্দু স্বল্প দর্শনের ন্যূনতম দূরত্ব 100 সেমি, মানে চোখের ত্রুটি হচ্ছে নিকট বিন্দুটা সরে গেছে 100 সেমিতে। 25 সেন্টিমিটার দূরে রাখা কোনো লেখা পড়তে তিনি কি ধরনের লেন্স ব্যবহার করবেন? দীর্ঘদৃষ্টি ত্রুটি মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া, মানে নিকট বিন্দুর সমস্যা। তার মানে দেখো ত্রুটি হচ্ছে 100, আমি বলে দিয়েছি কি যেটা ত্রুটি থাকবে সেটা ভিতে বসবে, আর চশমা পরে যেটা করতে চাইবে সেটা ইউতে বসবে। তো আমাদের এখানে তাহলে অতএব ভি বলে দিয়েছে -100, দুটোই মাইনাসে বসবে। ইউ হচ্ছে -25। এই দুটো থেকে আমরা এফ ক্যালকুলেট করব। তাহলে 1/v -1/u = 1/f। তাহলে 1/-1/100 প্লাস 1/25, তাহলে 1-এর 25 মানে 4-এর, এটাকে আমি এভাবে লিখছি, 4-এর 100 মাইনাস 1-এর 100 সমান 1/f। তাহলে f চলে এলো, এটা আসছে 3-এর 100 মানে 100/3 সেন্টিমিটার। এটা এসছে পজিটিভ এসছে, তার মানে এটা কি লেন্স ব্যবহার করব আমরা? উত্তল লেন্স, কারণ হাইপারমেট্রোপিয়াতে তো উত্তল লেন্সই ব্যবহার করা হয়। তাহলে আর এফটাও যেহেতু পজিটিভ, তাহলে এখানে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আর তার ফোকাস দূরত্ব এত, আর ক্ষমতা জানতে চেয়েছে, হ্যাঁ। আর অতএব পাওয়ার হচ্ছে 100/f। এফটা যখন সেন্টিমিটারে, এটা হচ্ছে ডায়াপ্টার, তাহলে 100/100/3, তাহলে হলো +3 ডায়াপ্টার। তাহলে +3D ক্ষমতা সম্পন্ন আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। হয়ে গেল। তাহলে যেটা ত্রুটি দেওয়া থাকবে সেটা ভিতে বসাবো, যেটা করতে চাইছে সেটা ইউতে বসাবো। কেন বলেছে 25 সেমি দূরে রেখেতে বই লেখা পড়তে চাইছে, তাহলে 25টা হচ্ছে ভিতে বসবে, দিয়ে আমরা এফটা বার করবো। এফ যদি পজিটিভ আসে তাহলে বুঝবো উত্তল লেন্স লাগবে, আর নেগেটিভ আসলে অবতল লেন্স। আচ্ছা, চলে যাই আমরা এরপর দুয়েরটা করি। একটা দীর্ঘদৃষ্টি হলে বা স্বল্প দৃষ্টি মায়োপিয়া একটা দেখি। দুয়েরটা বলেছে একজন স্বল্প দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি 15 সেন্টিমিটার দূরে বই রেখে পড়তে পারেন। 60 সেন্টিমিটার দূরে বই রেখে পড়তে তিনি কি করবেন? তাহলে কি শিখলাম? স্বল্প দৃষ্টি ব্যক্তি কোথায় রেখে পড়তে পারেন? 15 সেমি, তাহলে তার ত্রুটিটা হচ্ছে ভি, তাহলে ভি হলো -15। ইউ তিনি কি করতে চাইছেন? 60 সেন্টিমিটার দূরে বই রেখে পড়বেন, তাহলে 60। এখান থেকে এফটা ক্যালকুলেট করব। তাহলে 1/-1/15 প্লাস 1/60, এই সূত্রতেই বসাচ্ছি, = 1/f। তাহলে এটা চলে এলো আমাদের 1-এর 60 মাইনাস 4-এর 60। তোমরা ক্যালকুলেটরে করতে পারো, আমি ক্যালকুলেটর করছি না, যতটা হাতে করা যায় সেটা আমরা করছি। তাহলে এফ চলে হচ্ছে আমাদের -60-এর 3 মানে -20।
তার মানে এফটা মাইনাসে চলে এসছে, অর্থাৎ এখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে। আর তার পাওয়ার বার করতে বলেছে, অর্থাৎ ক্ষমতা হবে 100/-20, তাহলে -5 ডায়োপ্টার। তাহলে -5 ডায়োপ্টার সম্পন্ন একটি অবতল লেন্স তিনি ব্যবহার করলে 60 সেন্টিমিটার দূরে বই রেখে পড়তে পারবেন। আচ্ছা, এবার চলে যাই আমরা 3, 4 সব একই রকম অঙ্ক। 3টা দেখিয়ে দিতাম। একজন ছাত্র দৃষ্টিশক্তি ত্রুটি, আচ্ছা দৃষ্টিশক্তি ত্রুটিযুক্ত বলে 50 সেমি দূরে অবস্থিত কোনো বস্তুকে দেখতে পায় না। কি ধরনের লেন্স ব্যবহার করলে সে দূরের বস্তুকে দেখতে পাবে? দূরের বস্তু মানে অবজেক্ট কোথায় আছে, তার মানে ত্রুটিটা হচ্ছে 50, তাহলে v -50। দূরের বস্তু মানে অসীম থেকে আসছে, তাহলে ইউটা ইনফাইনাইট। তাহলে ত্রুটিটা মিনিটটা তো এটা, হ্যাঁ, তাহলে v কত? ত্রুটি সবসময় ভিতে বসবে, আর দূরের বস্তু মানে ইউটা ইনফাইনাইট, এখান থেকে f বার করতে হবে। তাহলে 1/f = 1/v -1/-, তার মানে হলো এখান থেকে f পেয়ে গেলাম -50, তাহলে তার পাওয়ার হবে -2 ডায়োপ্টার। তাহলে -2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স। ওখানে মিটার ইনভার্স লিখেছে, মিটার ইনভার্স মানেই ডায়োপ্টার, তোমরা ডায়োপ্টারেই লিখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো আমরা এবার একটু বোর্ডটা ক্লিয়ার করব। তো 3টা অঙ্ক আমি বুঝিয়ে দিলাম, একটু নামাতে হবে মনে হচ্ছে। এইভাবে আমরা চোখের অঙ্কগুলো করব। নেক্সট আমরা 4 নম্বর প্রবলেমটা দেখি কি বলেছে। একটু বুঝে নাও, তোমরা নিজেরাই পারবে করতে, না পারার কিছু নেই, তোমরা যথেষ্ট পড়াশুনো করো। আচ্ছা, এক ব্যক্তি ত্রুটিযুক্ত চোখে অবতল লেন্স পড়ে 25 সেন্টিমিটার দূরে রাখা বই দেখতে পান। তার মানে ইউটা হচ্ছে -25। চশমা পরে যেটা দেখতে পাই সেটা ইউ। আচ্ছা, চশমার ফোকাস দূরত্ব 50 সেমি, হলো অবতল লেন্স, তাহলে চশমার ফোকাসটা মাইনাসে। আচ্ছা, চশমা না পড়লে ব্যক্তি কত দূর দেখতে পাবে, মানে চশমা ছাড়া যে ত্রুটিটা সেটাই ভি, তাহলে ভিটা আমাদের বার করতে হবে। তাহলে 1/v -1/-25 = 1/-50, তাহলে 1/v সমান চলে আসছে -1/50 -1/25, তাহলে -50/3, মানে -16.67 সেন্টিমিটার। তার মানে চশমা ছাড়া তিনি খালি চোখে 16.67 সেন্টিমিটার দূরে রাখা বস্তুকে দেখতে পাবে বা বই পড়তে পারবেন। আচ্ছা, এবার চলে যাই একটু বিবর্ধক কাঁচের। আচ্ছা, 5এরটা তোমরা করো। 5এরটা হচ্ছে একদম আমাদের 5এরটায় পাওয়ার দেওয়া আছে নেগেটিভ পাওয়ার, তার মানে মায়োপিয়া আছে, মানে দূরবিন্দু সমস্যা। তাহলে কি জাতীয় ত্রুটি? মায়োপিয়া বলে দিলে, আর ফোকাস কত দূর দেখতে পায়। ছাত্রটির চোখের দূরবিন্দু কত, তার মানে আমাদের দূরবিন্দু মানে ভিটা বার করতে হবে। ভিটা বার করতে হবে, ইউটা ইনফাইনাইট, মানে অসীম থেকে আসছে, সে চশমা পরে, মানে তার চোখের ত্রুটিটা কি আছে, দূরবিন্দুটা কোথায় সরে এসছে, এটা বার করে ভিটা বার করতে হবে। আচ্ছা, 6এরটা কি বলেছে? একটি বিবর্ধক কাঁচকে চক্ষুর সামনে ধরলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে 6 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব কত? তো 5এরটা তোমরা করবে। 5এরটা ভি কত বার করতে হবে আমি বলে দিলাম, তোমরা চেষ্টা করো। 5এরটা না পারলে বলবে, করে দেবো। আমি 6এরটা যে একটু এগিয়ে যাই। 6এরটা কি বলেছে? আচ্ছা, আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র, যেটা অনুবীক্ষণ যন্ত্র, তার ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের সূত্র পড়েছিলাম 1+d/f। তো নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে m = 1+d/f। তাহলে এমটা এখানে বলে দিয়েছে, এম কত বলে দিয়েছে আমাদের? 6। এম বলে দিয়েছে 6। ডি হচ্ছে নিকট বিন্দু মানে 25 সেমি, তাহলে এফটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 6 = 1+,
25/f, তাহলে f চলে এলো 25/5, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে তার ফোকাস দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার আমরা করে ফেলেছি। আচ্ছা, এরপর আমাদের 7 আছে, 8 আছে। কোনো দৃষ্টি, দেখো 7এরটা আমি বুঝিয়ে দিই। 7এরটা কি বলেছে? স্বল্প দৃষ্টি ব্যক্তি চোখ থেকে 15 সেন্টিমিটার দূরে স্পষ্টভাবে দেখতে পায়, তাহলে ভিটা হলো -15। 25 সেমি দূরে বই রেখে পড়তে চায়, যেমন ধরো 2-1টা যেমন করলে বা 1-1টা যেমন করলে একই অঙ্ক, তার ক্ষমতা কত বার করবে। তাহলে ভিটা হলো -15, ইউটা হলো -25, এই দুটো বসিয়ে দেবে, বসিয়ে দেখবে এফটা কত আসছে। এফটা দেখবে অবশ্যই মাইনাসে আসবে, তাতে করে আমাদের অবতল লেন্স, উত্তরটা দেখে আমি বললাম মাইনাসে আসবে, তোমরা করে দেখো। আচ্ছা, চোখের ত্রুটি যুক্ত একজন ব্যক্তি 20 সেন্টিমিটার দূরে স্পষ্ট দেখতে পায়। ব্যক্তি কি প্রকার লেন্স ব্যবহার করতে হবে? দূর দেখতে পায় মানে তার দূরবিন্দুটা সরে এসছে 20 সেমিতে, তার মানে ভিটা হচ্ছে -20, ত্রুটিটা মাইনাসে বসে ভিতে, আর দূরবিন্দু কোথায়? সুস্থ ব্যক্তির অসীমে, তাহলে ইউটা হচ্ছে -ইনফাইনাইট। এফটা বার করবে, দেখবে মাইনাসে আসবে, এফটা বেরোবে হচ্ছে হিসেব মতন -20, তাহলে পাওয়ার বেরোবে -5। 8এরটাও করবে, আমি করালাম না। এবার চলে যাই আমরা পরবর্তী যে টপিক, অনুবীক্ষণ যন্ত্র। তাহলে 7-8 তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে বলবে বুঝিয়ে দেবো, একই রকম অঙ্ক। তাহলে মনে রাখতে হবে ত্রুটি, চশমা ছাড়া যে ত্রুটি সেটা হলো ভি, মানে খালি চোখে লোকটা কতটা দেখতে পায় ব্যক্তি, সেটা হলো ভি বসবে। আর চশমা পরে যেটা করতে চাইছে সেটা ইউতে বসবে, মানে চশমা পরে সে কোথায় বই রেখে পড়তে চাইছে, কোথায় দেখতে চাইছে, সেটা হলো ইউতে বসবে। এফটা বার করব, এফটা যদি পজিটিভ হয় তাহলে উত্তল লেন্স হাইপারমেট্রোপিয়া, এফটা নেগেটিভ হলে অবতল লেন্স মায়োপিয়া, সেখান থেকে পাওয়ার বেরিয়ে আসবে। চলো এবার অনুবীক্ষণ যন্ত্র দেখি 9, আমাদের পরবর্তী টপিক। চোখের ত্রুটি হলে এবার অনুবীক্ষণ। একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব 5, একই অঙ্ক। তাহলে এম বিবর্ধন ক্ষমতা বার করতে দিয়েছে 1 + d/f, সূত্র জানলেই হবে। 1 + d বলেছে 25 সেমি দূরত্ব, আর এফ বলেছে 5, তাহলে হলো 6। আচ্ছা, 10এরটা 9এরটা হয়ে গেল। ম্যাগনিফিকেশনের সূত্রগুলো মনে রাখতে হবে। বলেছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হবে, তাহলে ডিটা হলো 25 সেমি, ডি 25, আর ফোকাস দূরত্বে এফ বলেছে 5 সেমি, বসিয়ে দেবে, চলে আসবে। আচ্ছা, একটি সরল বীক্ষণে একটি সাধারণ অনুবীক্ষণ মানে যৌগিক অনুবীক্ষণে 25 ইনভার্স, 15 ইনভার্স, মিটার ইনভার্স এবং 5 মিটার ইনভার্স দুটো লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখা হলো। আচ্ছা, সাধারণ অনুবীক্ষণ মানে যৌগিক নয়, এমনিটা বলেছে, সরলটা। আচ্ছা, প্রতিবিম্ব 25 সেন্টিমিটার দূরে করতে। আচ্ছা, দুটো আগে দেখো, দুটো লেন্সকে রেখেছে। প্রথমটার পাওয়ার হচ্ছে 15 মিটার ইনভার্স, মানে 15 ডায়োপ্টার। দ্বিতীয়টাকে রেখেছে 5 মিটার ইনভার্স। তাহলে পি এফেক্টিভ কত হবে? P1 + P2, মানে 20 মিটার ইনভার্স। তাহলে এফ কত হবে? 100/20, মানে 5 সেন্টিমিটার হলো। আচ্ছা, প্রতিবিম্বটি 25 সেমি দূরে গঠিত করতে চাইছে, তাহলে ডি হলো 25। সরল অনুবীক্ষণ মানে সাধারণটা বলতে চেয়েছে, সাধারণ অনুবীক্ষণ যেটা। আচ্ছা, তাহলে আমাদের কী বার করতে বলে? যন্ত্রটি বিবর্ধন কত, ওই একই জিনিস। দেখো এখানে এফটা 5 ছিল, তাহলে 1 + 25/5, তাহলে হচ্ছে 6। আচ্ছা, এবার চলে যাই যৌগিক অনুবীক্ষণ, পরেরটা হয়তো। এবার চলে আসি যৌগিক অনুবীক্ষণ। বলছে 1.5 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের দুটি লেন্সকে সজ্জিত করে একটি অনুবীক্ষণ যন্ত্র তৈরি করা হয়েছে। ছোট্ট করে ছবি আঁকি। এটা একটা লেন্স, এটা একটা লেন্স, এটা 1.5 সেমি, FO, FEটা হচ্ছে, দ্বিতীয়টা বলে দিয়েছে 9 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, নির্দিষ্টভাবে সজ্জিত করা হলো। আচ্ছা, এবার কি বলছে? একটি ক্ষুদ্র বস্তুকে অভিলক্ষ্য থেকে 1.8 সেমি দূরে রাখা হলো। তাহলে এরকম জায়গায় অবজেক্ট রেখেছি, এটা অভিলক্ষ্য, এটা হলো অভিনেত্র,
আচ্ছা, এবার কি বলেছে, নেক্সট বলেছে হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব না কত যেন 11টা। আচ্ছা, যদি প্রতিবিম্বটি অভিনেত্র থেকে 37.5 মিটার দূরে গঠিত হয় তাহলে অভিলক্ষ অভিনেত্রের দূরত্ব কত, মানে এটা ফাইনাল অন্তিম প্রতিবিম্ব এখানে যদি তৈরি হয়, এটা হচ্ছে ফাইনাল, এটা হলো ফার্স্ট ইমেজ এখানে হবে, সেকেন্ড ইমেজ এখানে হবে। তো এই দূরত্বটা বলেছে, এই দূরত্বটা এটা হলো আইপিস, এটা অবজেক্টিভ, তাহলে এইটা হচ্ছে আমাদের ভিও, এটা হচ্ছে ইউই, আর এটা হচ্ছে ভিই। দেখো ব্যাপারটা বুঝে নেব, আমাদের এখানে অন্তিম প্রতিবিম্ব বলেছে অভিনেত্র থেকে 37.5, তাহলে ভিইটা বলে দিয়েছে 37.5, কোন দিকে আছে, বাঁ দিকে আছে, তাহলে মাইনাস। আচ্ছা, উত্তর লেন্স মানে এফইটা কত লিখতে পারি, এফই হচ্ছে বলেছে 9 সেমি, ফোকাস দূরত্ব 9 প্লাস 9, তাহলে এখান থেকে ইউইটা বার করে নিই, তাহলে 1 বাই আমাদের দূরত্বটা বার করতে বলেছে, দূরত্ব মানে দেখতে পাচ্ছি ভিও প্লাস ইউই, এই দুটো যোগ করলে দুটো লেন্সের দূরত্বটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আগে আমরা 1 বাই ভিই মাইনাস 1 বাই ইউই প্লাস 1 বাই এফই, তাহলে এখান থেকে আমরা আগে ইউইটা বার করে নেব, ক্যালকুলেটারে একটু করে নিই হিসেবটা কত আসছে। তাহলে আসছে 1 বাই মাইনাস 37.5 মাইনাস এটা আসছে 1/9, এটা এদিকে আসলে 1/9 হলো, তাহলে 1 বাই 7 ইউইটা আসছে এখান থেকে মাইনাস 7.25 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা এখান থেকে অবধি পেয়ে গেলাম 7.25। আমাদের বলেছে অভিলক্ষ অভিনেত্রের দূরত্ব মানে ভিও, তাহলে এল যেটা, এলটা হচ্ছে ভিও প্লাস ইউই, তো ইউইটা বেরিয়ে গেছে মাইনাস মানে 7.25। এবার ভিওটা বার করতে হবে, কোথা থেকে বার করব, এই দূরত্বটা বলে দিয়েছে 1.8 সেমি, ফোকাস দূরত্ব জানি, ভিওটা বার করব, তো ভিওটা বার করে নিয়ে আমরা দুটো যোগ করে দেবো, তাহলে 1 বাই ভিও মাইনাস 1 বাই এর সাপেক্ষে মাইনাস 1.8 ইকুয়ালস টু 1 বাই 1.5, তাহলে 1 বাই ভিও চলে এলো 1.5 মাইনাস 1 বাই 1.8, তাহলে এখান থেকে আমাদের ভিওটা চলে আসছে 9 সেন্টিমিটার, তাহলে এইটুকুনি এলো। তাহলে দূরত্বটা চলে এলো, আমাদের যে দূরত্বটা বার করতে দিয়েছে, কার কার দূরত্ব, অভিলক্ষ আর অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব, অতএব অভিলক্ষ ও অভিনেত্র লেন্সের মধ্যবর্তী দূরত্ব চলে এলো এল সমান কত, এই দুটো লেন্স প্রথমটুকুনি এইটুকুনি ভিও প্লাস ইউই, তাহলে ভিও প্লাস ইউই, ভিওটা কত বেরিয়েছে 9, ইউই বেরিয়েছে 7.25, মাইনাসে বেরিয়েছে মানে এটা এদিকে আছে বলে মাইনাসে বেরিয়েছে, দূরত্ব তো আর নেগেটিভ বলে কিছু হয় না, তাহলে হলো 16.25 সেন্টিমিটার। ওরা উত্তর করেছে কত, 16.26, ঠিকই আছে, এটা হয়তো 7, এখানে একটা 8 ফিট 7 8 কিছু এসছে, আসন্ন মান করে দিয়েছে, মানে এটা আসবে হচ্ছে 7.26, তাহলে 7.26 হলে 16.26, তোমরা 2.5 করো 2.6 করো, দুটোটাই উত্তর হবে। তো অঙ্কটা হয়ে গেল আমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে প্রথম আমরা অন্তিম প্রতিবিম্বর দূরত্ব মানে ভিইটা দেওয়া আছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করে নিলাম, আমরা ওখান থেকে বার করে নিলাম হচ্ছে ইউইটা, মানে অভিনেত্র থেকে মানে অভিনেত্রের সাপেক্ষে যেটা বস্তু মানে প্রথম প্রতিবিম্বের দূরত্ব ইউই, আর প্রথম বস্তু যেটা 1.8 সেমি দূরে দেওয়া হয়েছিল তার সেটাকে বস্তু হিসেবে ধরে প্রথম লেন্স মানে অভিলক্ষ লেন্স যে প্রতিবিম্ব করছে তার দূরত্ব হচ্ছে ভিও, তাহলে ভিও আর ইউই এ দুটো যোগ করলে ছবি থেকেই দেখতে পাচ্ছি দুটো লেন্সের মধ্যবর্তী দূরত্বটা পাওয়া গেল। এরপর আমরা সমাধান করব 12 নম্বর গাণিতিক সমস্যা। তো বলছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস দূরত্ব বলা আছে 12টা,
এফও এফই। এফও বলেছে 4 মিলিমিটার মানে 0.4 সেমি, আর এফই বলেছে 2.5 সেন্টিমিটার 25 মিলিমিটার, আর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 16 সেন্টিমিটার, মানে ভিও প্লাস ইউই। ওকে, এরপর কি বলেছে, চূড়ান্ত প্রতিবিম্বটি অসীমে গঠিত হলে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে ডি 25 সেন্টিমিটার হলে তাহলে কি বার করতে হবে, যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, আমাদের সূত্র কি আমরা জানি, আগের দিনই শিখেছি, ভিও বাই এফও -1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। তাহলে আমরা এখানে জানি না কোনটা, আমরা এখানে জানি না হচ্ছে ভিওটা জানি না। ভিও মানে হচ্ছে ভিও প্লাস ইবি সমান এল। এবার 1 বাই ভিই মাইনাস 1 বাই ইউই ইকুয়ালস টু 1 বাই এফ ই। এবার নিকট বিন্দুতে ফোকাসিং, তাহলে 1 বাই -25 ইকুয়ালস টু 1 বাই ইউই। ইউটা মাইনাসই হবে কারণ আমরা শিখেছি এদিকে লেন্স, টাইপ ই সেটা অবজেক্টিভ। ফার্স্ট ইমেজ এখানে এটাকে অবজেক্ট হচ্ছে, তাহলে এটা ইউই, দ্যাট ইজ নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা এফইটা কত যেন ছিল 2.5, তাহলে এখান থেকে আমরা ইউইটা বার করে নিই। ইউইটা কত আসছে, আমার এখান থেকে ইউইটা চলে আসছে 1 বাই 2.5, এটাও দিয়ে গেলে প্লাস 1 বাই 25, 1 ডিভাইডেড বাই 2.27 ইউই চলে আসছে 2.27 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ভিওটা হবে 16 মাইনাস 2.27 মানে 16 মাইনাস অ্যান্সার 13.73। এবার মানটা বসিয়ে দিই, তাহলে এম চলে এলো 13.37 বিয়োগ বাই হচ্ছে 0.4 মাইনাস 1 ইন্টু 1 প্লাস 25 বাই 2.5। তাহলে 13.37 ডিভাইডেড বাই 0.4 মাইনাস 1 যেটা এলো ইন্টু 11, 366.5। কত করে চলা উত্তর 3। হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি এসছে, অসুবিধা নেই। তাহলে আমরা এইভাবে, তাহলে প্রথমে আমরা কি করলাম, ইউইটা বার করে নিলাম, ইউইর মানটা বসিয়ে দিলাম, এল এর থেকে ইউইটাকে এল থেকে বিয়োগ করলাম, সেখান থেকে আমরা ভিওটা পেয়ে গেলাম। তো সূত্রে ভিওর মানটা বসিয়ে দিলাম, ম্যাগনিফিকেশান পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট প্রবলেম দেখব কি আছে। আচ্ছা, এরপর আমরা 13টা দেখি কি বলেছে। বলেছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব বলে দিয়েছে হচ্ছে এফও বলে দিয়েছে 2 সেমি, আর এফই বলে দিয়েছে 10 সেমি। আচ্ছা, বস্তুকে অভিলক্ষ থেকে কত দূরে বসালে চূড়ান্ত প্রতিবিম্বটি অসীমে গঠিত হবে, মানে কেমন, মানে এই ধর একটা অবজেক্ট রাখলে, এটা অবজেক্টিভ লেন্স, এই গেল, তো এখানে গিয়ে তো প্রতিবিম্ব তৈরি করলো। এই প্রতিবিম্বটা যেখানে তৈরি হবে এটা হলো এফও। এবার এই বিন্দুটা যদি দ্বিতীয় লেন্সের ফোকাস হয়, এফই হয়, মানে ইউওটা যেটা সেটা এফও এফই হয়, সেক্ষেত্রে কিন্তু অন্তিম প্রতিবিম্ব চলে যাবে কোথায়, অন্তিম প্রতিবিম্ব গঠিত হবে অসীমে তৈরি হবে। এটাকে আমরা এখানে একটু লেন্সটা বড় করলে ছবিটা এরকম হবে। এরা কিন্তু পুরো সমান্তরালভাবে অসীমে গিয়ে মিলবে, কারণ সমান্তরাল রশ্মি অসীমে মিলিত হয়। তার মানে অসীমে গঠিত হতে গেলে ইউইটা হতে হবে এফ ও এফ ইর সমান, মানে 10 সেমি। আর এখানে দুটো লেন্সের
মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 16, তাহলে এটা হচ্ছে 16, তার মানে এটা তো হচ্ছে ভিও, অতএব ভিও হবে 16 বিয়োগ 6 মানে 10 হচ্ছে 16 বিয়োগ 10 মানে 6 সেমি। তাহলে ভিও সমান 6 সেমি। ইউওটা বার করতে হবে, ইউও মানে এইটুকুনি বার করতে হবে আমাদের, বস্তু কোথায় বসালে এটা বার করব। আর এফওটা জানি, আর এফওটা বলে দিয়েছে 2 সেমি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/ভিও মানে 6 মাইনাস 1/ইউও সমান 1/2। তাহলে 1/ইউও চলে এলো, এটা মাইনাসেই থাকবে, কারণ এটা মাইনাস আমি দিয়ে দিচ্ছি যেহেতু নেগেটিভ দিকে বসিয়েছি। এর সাপেক্ষে নেগেটিভ দিক এটা, পজিটিভ দিক এটা, ওকে। তাহলে এটা চলে আসছে 1/2 বিয়োগ 1/6, তাহলে আমাদের চলে এলো 12, 12 হচ্ছে 6 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে 3 বিয়োগ 1, তাহলে ইউওটা চলে এলো 3 সেমি। তাহলে বস্তুকে অভিলক্ষ্য থেকে 3 সেন্টিমিটার দূরে বসালে অন্তিম প্রতিবিম্ব অসীমে গঠিত হবে এবং তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর চলে আসি আমরা 14টা একদম 12-র মতন, তোমরা নিজেরা করবে। দেখো 14টাই এফও দেওয়া আছে, এফই দেওয়া আছে, এল দেওয়া আছে, তাহলে ওখান থেকে আগে ভি ওটা বার করতে হবে আমাদের। কি ফর্মুলা? ভিও বাই এফও মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফই। তো অন্তিম প্রতিবিম্ব ভিওটা দিয়েছে, ভিইটা দিয়েছে 25, ভিই হলো 25, সেখান থেকে ইউই বার করবে, একই রকমভাবে বার করে নেবে একদম। আমরা 12তে যা করলাম 14তে তাই করব, তোমরা করে আমাকে জানাবে হচ্ছে কিনা। আচ্ছা, পরেরটা কি বলেছে? একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বলেছে 30, অভিনেত্রের ফোকাস দূরত্ব হলো, অভিনেত্র মানে হচ্ছে এফই 5 সেমি, চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হলো, তাহলে অভিলক্ষের দ্বারা বিবর্ধন কত হবে, মানে এমও কত? এমও মানে হচ্ছে ভিও বাই এফও মাইনাস 1, এটা আমাদের কত হবে এটা বার করতে হবে। করে দিই অঙ্কটা, কত? 15 নম্বর। তো আমি 14টা করালাম না, এরপর 15 নম্বর অঙ্কটা করাচ্ছি। 14টা তোমরা করে আমাকে জানাবে কমেন্টে উত্তরটা করতে পেরেছো কিনা। 15 নম্বরে অঙ্কে বলেছে যন্ত্রের বিবর্ধন ক্ষমতা, মানে এমটা দেওয়া আছে, এমটা দেওয়া আছে হচ্ছে ভিও বাই এফও। এম মানে আগে ব্যাপারটা বলে নিই, এমও ইন্টু এমই। এমও মানে হচ্ছে ভিও বাই এফও মাইনাস 1, আর এমইটা হচ্ছে 1 প্লাস ডি বাই এফই। তাহলে আমাদের কোনটা বার করতে বলেছে? অতএব এমও অভিলক্ষের বিবর্ধন, তো 15তে বলেছে অভিলক্ষ দ্বারা বিবর্ধন, তাহলে এমওটা বার করতে হবে। এটা হলো অভিলক্ষ দ্বারা বিবর্ধন, এটা হচ্ছে অভিনেত্র দ্বারা বিবর্ধন। তাহলে এমও কত আসছে? এম বাই 1 প্লাস ডি বাই এফই। তাহলে এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে আমাদের মোট বিবর্ধন 30, 1 প্লাস ডি হলো 25, এফই কত দেওয়া আছে? অভিনেত্রের ফোকাস দূরত্ব, অভিনেত্রের 5, তাহলে হচ্ছে 30 বাই 1 প্লাস 5 মানে 5 হয়ে গেল। তাহলে সুতরাং অভিলক্ষের বিবর্ধন 5, অভিনেত্রীর বিবর্ধন 5 আসছে 6, 4 5 5 6 30। ঠিক আছে, তাহলে অভিলক্ষ কত গুণ করেছে? বিবর্ধন 5 গুণ, অভিনেত্র কত গুণ করেছে? 6 গুণ, মোট উত্তর 30 গুণ দেওয়া ছিল। তো আমাদের এটা পার বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দূরবীক্ষণ থেকে দেখি কিছু অঙ্ক। 16, দূরবীক্ষণের দুটো সূত্র, ম্যাগনিফিকেশন হচ্ছে এফও বাই এফই। দুটো সূত্র একটু লিখে দিই। দূরবীক্ষণের ক্ষেত্রে এম সমান এফও বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি, আর এল ইকালস টু হচ্ছে এফও প্লাস ডি এফই বাই ডি প্লাস এফই। এই দুটো হলো আমাদের নিকট বিন্দুতে ফোকাসিং। নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে এটা হবে, নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে এটা, আর এম সমান হবে এফও বাই এফই, আর এল হবে এফও প্লাস এফই। এটা হচ্ছে অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে।
এটা অসীমে ফোকাসিং যখন করব তখন এটা। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা দুটো লেন্সের দূরত্ব ম্যাগনিফিকেশান, দুটো লেন্সের দূরত্ব ম্যাগনিফিকেশান, এই হলো সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো দেখতে হবে। তো চলো আমরা শুরু করি 16 নম্বর অঙ্কটা দিয়ে। তো 16 নম্বর যে গাণিতিক সমস্যা, তাতে কি বলেছে আমরা একটু দেখি। বলেছে একটি নবীক্ষণ যন্ত্র মানে দূরবীক্ষণ মানে আকাশ দেখা যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 50 ও 2। তাহলে এফও বলেছে 50, এফই বলেছে 2। আচ্ছা, নেক্সট কি বলে দিয়েছে, চূড়ান্ত প্রতিবিম্ব অভিনেত্র থেকে 25 সেমি দূরে হলে যন্ত্রটির বিবর্ধন কত। ডি বলেছে 25। তাহলে বিবর্ধন মানে কত, নিকট বিন্দুতে ফোকাসিং মানে এই সূত্রটা। অতএব এম হলো এফও বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি। তাহলে 25 যোগ 2 27 হয়ে গেল 17। ঠিক আছে, সূত্রগুলো আমি লিখে দিলাম, তোমরা আশা করি নোট করে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। তো 17 নম্বর অঙ্কটা দেখি এবার কি বলেছে। একদমই সহজ, শুধু সূত্রে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই পেরে যাবে। আচ্ছা, একটি নবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য 80 এবং বিবর্ধন হচ্ছে 19 হলে নলের দৈর্ঘ্য মানে এফও প্লাস এফই। নর্মালি আমরা নববীক্ষণ দিয়ে আকাশ দেখি, তো আকাশ দেখার ক্ষেত্রে অসীমে ফোকাসিং, আর বিবর্ধন হচ্ছে এফও বাই এফই, সেক্ষেত্রে এম বলে দিয়েছে কত 19, বিবর্ধন ক্ষমতা 19। তাহলে এই দুটো সাহায্য নিয়ে আমাদের এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এফও সমান হচ্ছে 19 এফই প্লাস এফই সমান 80। তাহলে এফই পেয়ে গেলাম 4। অতএব এফও কত হবে, এফও হবে হচ্ছে 19 ইন্টু 4, 4 19 76। তাহলে আইপিসের বা অভিনেত্রের ফোকাস দূরত্ব হলো এত সেমি, আর অভিলক্ষের ফোকাস দূরত্ব হলো 76 সেন্টিমিটার। মনে রাখবে, নবীক্ষণে যদি কোনো ফোকাসিংয়ের কথা না বলা থাকে তাহলে বুঝে নিতে হবে অসীমেই ফোকাসিং করা হয়েছে, সেই ধরে আমাদের অঙ্কটা করতে হবে। 18 নম্বর অঙ্কতে কি আছে দেখি, একটু দেখে নিই। 18তে বলেছে এটাই লাস্ট, বাকি দুটো তোমরা নিজেরা করবে, আমি 18 অবধি করিয়ে দিচ্ছি। আচ্ছা, সেট 1, তাহলে সেট 2 দেখবো। আচ্ছা, একটি নবীক্ষণে অভিলক্ষ্য অভিনেত্রী ফোকাস দূরত্ব 300 আর 3। তাহলে এফও হলো 300 সেমি, এফই হলো 3 সেমি, এফ আর এফই দেওয়া আছে। তাতে করে কি বলেছে, যন্ত্রটিকে কোনো নক্ষত্রের দিকে ফোকাস করার ক্ষেত্রে অন্তর্বর্তী দূরত্ব কত। নক্ষত্রে ফোকাসিং, নক্ষত্র দেখতে গেলে মানে অসীমে ফোকাসিং করতে হবে। অসীমে ফোকাসিংয়ের কথা বলা হয়েছে এখানে, অসীমে ফোকাসিং, অসীমে ফোকাসিং করতে হবে। অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে দূরত্ব আমরা জানি এফও প্লাস এফই, মানে যোগ করে দিলে হলো 303 সেন্টিমিটার। ওকে, তো আমাদের সূত্রগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। সূত্রগুলো খেয়াল রাখলে তোমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আমরা 18 অবধি করে দিলাম। সেট 1-এর এখন দুটো অঙ্ক বাকি থাকলো, ওটা তোমাদের কাজ দেওয়া থাকলো, তোমরা নিজেরা করবে। করে যদি বুঝতে না পারো তার জন্য আমি আছি, আমাকে কমেন্টে জানাবে, আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিও ক্লাসে বা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো। ভিডিও ক্লাসে হয়তো দেখাবো না, কমেন্টে হোক বা কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করে দিতে আমার কোনো অসুবিধা হবে না। ভিডিও করাটা সমস্যা, কিন্তু কমিউনিটি পোস্ট আমি করে দিতে পারি। ঠিক আছে, তো চলো আমরা প্রবলেম সেট 2-তে কটা অঙ্ক আছে, 12টা অঙ্ক, দেখি কতগুলো করাতে পারি। তো শুরু করবো এবার প্রবলেম সেট 2। তো তার আগে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। এরপর আমরা সমাধান করব সেট 2-র কিছু গাণিতিক সমস্যা। এখানে 12টা অঙ্ক আছে। আচ্ছা, প্রথম আছে দৃষ্টি ত্রুটি এবং তার প্রতিকার, একই রকম অঙ্ক। একজন ব্যক্তি নিকট বিন্দু 50 সেমি দূরে, তিনি একে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব আনতে চান। তাহলে প্রবলেমটা কত, 50। তাহলে ভি হলো -50। কি করতে চায়, নিকট বিন্দুতে আনতে চায়, মানে 25 সেমিতে নিকট বিন্দুতে আনতে চায়, মানে সে 25 সেমি দূরে বস্তু রেখে বই রেখে পড়তে চায়, বা কোনো বস্তু যদি 25 সেমি দূরে থাকে সেটা কিভাবে দেখবে। তাহলে এখান থেকে তিনি, তাহলে 1/v -1/u + 1/f, তাহলে 1/-50 + 1/f। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2-এর 50 বিয়োগ 1-এর 50 সমান 1/f। তাহলে হলো f চলে এলো 50। পজিটিভ এসছে, তার মানে উত্তর লেন্স ব্যবহার করতে হবে।
ঠিক আছে, মানে তার হাইপারমেট্রোপিয়া সমস্যা আছে। আর ক্ষমতা বার করে ফেলো, তাহলে পাওয়ার সমান 100/f মানে 100/50 মানে 2 + 2 ডায়াপ্টার বা মিটার ইনভার্স। ঠিক আছে, আচ্ছা 2-এরটা দেখি, একই অঙ্ক সব, সেট 1এই দেওয়া যেত এগুলো। এক ব্যক্তি -5 ডায়াপ্টার মানে মিটার ইনভার্স ক্ষমতা বিশিষ্ট অবতল লেন্স ব্যবহার করে 30 সেমি দূরে বই রেখে পড়তে পারে। তাহলে ইউটা হচ্ছে বই কোথায় রাখছে, চশমা পরে, -30 সেমি। তার ক্ষমতা বলেছে -5, তাহলে ফোকাস কত হবে 100/-5 মানে -20 সেমি। ওকে, চশমা ছাড়া ওই ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত বার করে ফেলো, তাহলে আমাদের ভিটা বার করতে হবে। চশমা ছাড়া যে দূরত্ব দেখতে পাই সেটা ভি, তাহলে 1/v -1/-30 সমান হচ্ছে 1/-20। তাহলে ভি চলে আসছে। মাইনাস মানে হচ্ছে তার মায়োপিয়া সমস্যা আছে, মানে যেটা নিকট, এটা কি বলে, হ্রস্ব দৃষ্টি মনে হয় বাংলায় বলে, যাই হোক কিছু একটা বলে, মায়োপিয়া ত্রুটি আছে, হ্রস্ব দৃষ্টি বা কি একটা ওরকম একটা কিছু বলে, স্বল্প দৃষ্টি না হ্রস্ব দৃষ্টি। তাহলে এটা আসছে 1/30, দুটোই মাইনাসে, তাহলে মাইনাসটা কমন নিলাম, 1/30 + 1/20। তাহলে মায়োপিয়া সমস্যা আছে কারণ অবতল লেন্স ব্যবহার করছে। তাহলে এখান থেকে আমরা ভিটা ক্যালকুলেট করব, তাহলে আসছে -600/50 মানে -12 সেমি। তাহলে তার সমস্যা হচ্ছে 12 সেমি দূরে সে দেখতে পাবে, যেটাকে স্বল্প দৃষ্টি বলে, স্বল্প দৃষ্টি মানে মায়োপিয়া। আচ্ছা চলো, এটা হয়ে গেল। 3-এর সমস্যাটা এবার দেখি কি বলেছে। তিনে কি বলেছে, এক ব্যক্তির নিকট বিন্দু 40 সেমি, নিকট বিন্দু সমস্যা মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া, না নিকট দূরবিন্দু, সরি আমি ভুল বললাম, এক ব্যক্তির দূরবিন্দুর দূরত্ব 40 সেমি মানে অসীমটা চলে এসছে 40-এ, মানে হচ্ছে দূরের সমস্যা মানে মায়োপিয়া। আচ্ছা, নিকট বিন্দুর সমস্যা মানে হাইপারমেট্রোপিয়া, আর দূরবিন্দুর সমস্যা মানে মায়োপিয়া। আচ্ছা, এই দূরত্ব কি জাতীয় লেন্স, মানে সে দূরবিন্দু চলে গেছে, তাহলে ভিটা হচ্ছে 40, কিন্তু তার হওয়া উচিত ছিল কোথায়, সে দূরের বস্তু দেখতে চাইবে, তাহলে ইউটা হচ্ছে ইনফাইনাইট, এফটা বার করবে। তাহলে 1/-40 সমান 1/-ইনফাইনাইট + 1/f, তাহলে এফ চলে এলো -40 সেমি, মানে অবতল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে পাওয়ার কত হবে 100/-40 মানে 2.5 মিটার ইনভার্স বা ডায়াপ্টার, ডি লিখলেও চলবে, তোমরা ডি লিখেই করতে পারো, হয়ে গেল। আচ্ছা, লেন্স পাওয়া গেল। আচ্ছা, লেন্স পড়া অবস্থায় নিকট বিন্দুর দূরত্ব কত, লেন্স পড়া অবস্থায় নিকট বিন্দুর দূরত্ব, এমনিতে তার নিকট বিন্দু ঠিকই আছে, তাহলে লেন্স পড়া অবস্থায় তিনি কোথায় মানে বই রাখলে তিনি পড়তে পারবেন, তার মানে সেক্ষেত্রে লেন্স পড়া অবস্থায় নিকট বিন্দুর দূরত্ব সমান ইউ, তাহলে 1/25 -25 = 1/-u = 1/, ফোকাস দূরত্ব কত 40, তাহলে 1/u চলে এলো 1/25 বিয়োগ 1/40, তাহলে 1/25 -1/40, 66.67। তাহলে লেন্স পড়া অবস্থায় তার নিকট বিন্দুর দূরত্ব হচ্ছে 66.67 সেন্টিমিটার। ঠিক আছে, চারেরটা তোমরা নিজেরা করবে, আমি চারেরটা করাচ্ছি না। এরপর আমরা অনুবীক্ষণ যন্ত্রের সমস্যাগুলো এবার দেখব, তো তোমরা চারেরটা নিজেরা করে নেবে।
4 নম্বর অঙ্কটা যদি করতে সমস্যা হয় বলবে, তখন আমি করে দেবো বা বলে দেবো কমেন্টের মাধ্যমে। আচ্ছা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্র 5, এফও এফই। এফও কত দেওয়া আছে? এফও দেওয়া আছে 1 সেমি, এফই দেওয়া আছে 5 সেমি। হলো। আচ্ছা, অভিলক্ষ্য থেকে 1.1 সেমি দূরে একটা বস্তু রাখা হলো, মানে ইউও -1.1 সেমি। মানে আমাদের ছবিটা সবসময় খেয়াল রাখতে হবে, অবজেক্টিভ আইপিস, এইখানে বস্তু রেখেছি, এর সাপেক্ষে এটা মাইনাসের দিক, তাই এটা বলে দিয়েছে ইউও -1.1 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি বলেছে? অন্তিম প্রতিবিম্ব চোখ থেকে 25 সেমি দূরে গঠিত হবে, মানে ভিই সমান বলেছে ডি, মানে 25 সেমি। তাহলে কি বার করতে দিয়েছে? বিবর্ধন এবং দূরত্ব। এম এর সূত্র কি? তাহলে আমাদের আগে আমরা ভি ইউ ইটা বার করে নিই। তাহলে আমাদের সূত্র হচ্ছে এম সমান ভিও বাই এফও -1 ইন্টু 1 প্লাস ডি বাই এফই। কোনটা জানি না, এখানে ভিওটা জানি না। তাহলে এইখানে ইমেজ হয়েছে, এইটা হলো ভিও। তাহলে 1 বাই ভিও মাইনাস অফ মাইনাস, কোথায় বস্তু রেখেছি? -1.1 ইকুয়ালস টু 1 বাই, এর ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? 1। তাহলে 1 বাই ভিও চলে এলো 1 মাইনাস 1 বাই 1.1, মানে 0.1 বাই 1.1। তাহলে ভিও চলে এলো 11, তাহলে 11 সেমি। তাহলে এখানে এমটা বসিয়ে দিই, ভিওটা তাহলে কত আসছে? 11 বাই এফও কত? 1 মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি হলো 25 বাই এফই কত দেওয়া আছে? 5, 60। এমটা চলে আসছে 60, ম্যাগনিফিকেশন 60। আর আমাদের ইউইটা দরকার এল। এল মানে হচ্ছে ভিও প্লাস ইউই। ইউই মানে এইটুকুনি। ইউইটা কি করে বার করব? 1 বাই ভিই মাইনাস 1 বাই ইউই ইকুয়ালস টু 1 বাই এফই। তাহলে এখান থেকে ভিইটা কত বেরিয়েছে? ভিই হচ্ছে 25, ওইদিকে আমাদের এইদিকে ইমেজ, তাহলে হচ্ছে এখান থেকে 1 বাই -25 মাইনাস 1 বাই ইউই প্লাস টু 1 বাই এফই কত দেওয়া আছে? 5। তাহলে এখান থেকে ইউইটা আমরা বার করে নিই, তাহলে আসছে এটা ওদিকে, এটা এদিকে গেল। তাহলে হচ্ছে 1 এর 25, দুটোই মাইনাসে মানে প্লাস 1 এর 5, ইউইটা চলে আসছে -4.16। তাহলে এটা চলে আসছে, ভিওটা কত বেরিয়েছিল? ভিও বেরিয়েছিল 11, মানে ভিওটা হলো 11 আর এটা বেরিয়েছে 4.16, তাহলে 15.16 সেন্টিমিটার। তাহলে এলটা বেরিয়ে গেল 15 আমরা উত্তরটা মিলিয়ে নেব। হ্যাঁ, 1.6 পর আছে 6, তাই ওরা এটাকে 1.7 করে দিয়েছে, তাই এটাকে 1.7 করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমরা 5 অঙ্কটা বুঝিয়ে দিলাম এবং কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখব। 6 নম্বর গাণিতিক সমস্যাটা দেখি এবার কি বলেছে। 2 সেমি এবং 10 সেমি ফোকাস দূরত্বের দুটি পাতলা লেন্সকে, তাহলে এফও হলো 2 সেমি, এফই হলো 10 সেমি। মনে রাখতে হবে এফওটা সবসময় এফির থেকে বড় হবে আমাদের যৌগিক অনুবীক্ষণের ক্ষেত্রে। আচ্ছা, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 26 সেমি। এল হলো 26 সেমি, মানে হচ্ছে ভিও প্লাস ইউই, এটা 26 সেমি বলে দিয়েছে। আসছে তো পুরোটা? হ্যাঁ, একটু ঘুরিয়ে দিই। 26 সেমি বলে দিয়েছে। যদি বস্তুকে অভিলক্ষ্য থেকে 2.25 সেন্টিমিটার দূরে রাখা হয়, মানে ইউওটা -2.25 সেন্টিমিটার হয়, তাহলে কি বলেছে? চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান আর বিবর্ধন, মানে ভিই কত
আর এম কত। তাহলে প্রথম আমরা ছবি ছোট্ট করে এঁকে নেব। এটা অবজেক্টিভ, এটা আইপিস, এটা দেওয়া আছে ইউও, এর জন্য এটা হবে হচ্ছে ভিও ফার্স্ট ইমেজ। তাহলে এটা হচ্ছে ইউই, তার জন্য অন্তিম ইমেজ পাবো কোথাও একটা এখানে, সেটা হচ্ছে ভিই। ওকে, তাহলে প্রথম আমরা বার করতে চাইছি ভিওটা বার করতে হবে। ভিও থেকে ইউই পাবো, ইউই থেকে ভিই পেয়ে যাব। তাহলে 1/ভিও মাইনাস 1/ইউও কত, -2.25 ইকুয়ালস টু 1/2। তাহলে 1/ভিও চলে এলো। সাইনটা বুঝে নেবো, এদিকটা প্লাস এদিকে মাইনাস, এটা ইউওটা মাইনাস আছে, ভিওটা অটোমেটিক প্লাসে আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/2 মাইনাস 1/2.25 18। তাহলে ভিও চলে এলো 18। তাহলে ভিও যদি 18 হয় তাহলে ইউইটা হবে 26 বিয়োগ 18 মানে 8 সেমি। তাহলে 26 বিয়োগ 18 8 সেমি। তাহলে 8টা, তাহলে এটা হলো এর সাপেক্ষে ইউইটা, এটা তাহলে ইউইটা মাইনাসে আছে, তাহলে ভিইটা বার করতে, তাহলে 1/ভিই মাইনাস 1/ইউই টু 1/এফই। আচ্ছা, প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন কত, এমওটা পেয়ে গেলাম কত, ভিও 18 আর ওটা ছিল হচ্ছে 2.25। প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন হলো 18/2.25, প্রথম 8। প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন এমওটা বের করে রাখলাম 8 হলো। দুটো বার করে, দুটো ম্যাগনিফিকেশন বার করে গুণ করলে মোট বিবর্ধন পাওয়া যাবে। আচ্ছা, এখান থেকে কত আসছে আমরা চাইছি ভিই বার করতে। তাহলে 1/ভিই সমান আসছে 1/এফই। এফই কত, এফই হচ্ছে 10, এটা মাইনাসে বসবে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। ইউইটা ঠিক আছে, আমরা এরকম করেই লিখি, দিয়ে মানটা বসাবো। তাহলে ইউইটা কত, 1/10, এটা 1/এফই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1/এফই প্লাস হলো এফই, ফোকাসটা প্লাসে হলো, আর ইউইটা তো, ইউইটা কোন দিকে আছে, এই লেন্সের সাপেক্ষে বাঁ দিকে আছে, মানে মাইনাসের দিকে আছে। তাহলে 1/8, তাহলে হলো 1/10 মাইনাস 1/8 40। তাহলে ভিই চলে এলো -40। তাহলে অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 40 সেন্টিমিটার দূরে হবে, পেয়ে গেলাম। আর এমইটা তাহলে কত আসছে, ভিই বেরিয়েছে এত, আর ইউইটা কত ছিল 8, তাহলে 5। তাহলে এমইটা হলো 5। তাহলে মোট বিবর্ধন কত হবে, এমও ইন্টু এমই মানে 40 গুণ 5 মানে 40। তাহলে মোট বিবর্ধন হলো 40, আর অন্তিম প্রতিবিম্বের দূরত্ব হলো 40, দুটোই 40 দেওয়া আছে। তাহলে অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 40 সেন্টিমিটার দূরে তৈরি হবে। অসৎ বিম্ব অবশ্যই মাইনাসেই এসছে। আর বিবর্ধন হবে, প্রথম লেন্সের বিবর্ধন হলো 8, দ্বিতীয় লেন্সের বিবর্ধন হচ্ছে 5, তাহলে মোট বিবর্ধন হচ্ছে 5 × 8 = 40। 7এর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে বলেছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষর অভিনেত্রের বিবর্ধন বলেছে m1 m2, তাহলে মোট বিবর্ধন m1 গুণ m2 চলে আসবে। আচ্ছা, 8এরটা, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের এফও দেওয়া আছে 2, এফও দেওয়া আছে 2 সেমি, এফই দেওয়া আছে 5 সেমি। ওকে, আর লেন্স দুটির ব্যবধান বলেছে, মানে হচ্ছে ভিও প্লাস ইউই, এটা বলেছে 20 সেমি। আর চূড়ান্ত প্রতিবিম্ব অভিনেত্র থেকে 25 সেমি দূরে, মানে ভিই যেটা, সেটা -25 সেমি বলে দিয়েছে। তাহলে কি বলেছে, অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব মানে ইউও কত আর বিবর্ধন কত বার করতে হবে। ওকে, তাহলে এই হলো আমাদের ব্যাপার। তাহলে আমরা প্রথম আমরা ইউইটা বার করে নিই। তাহলে 1/ভিই মাইনাস 1/ইউই প্লাস টু 1/এফই। তাহলে 1/-25 মাইনাস 1/ইউই, ইউইটাই মাইনাসেই আসবে অটোমেটিক্যালি। আর 1/এফই কত, 5। তাহলে 1/ইউই চলে এলো
মাইনাস 1-এর 25 যোগ 1-এর 5 মানে 5-এর 25 মানে 25/6 আসছে। তার মানে এটা আসছে 1-এর 25, এটা 5-এর 25 মানে উপরে আসছে 6, 25/6 25/6। তাহলে ইউটা চলে এলো 25/-25/6 সেন্টিমিটার। তাহলে এইটুকুনি বেরোচ্ছে। এই যদি লেন্স হয়, এটা হলো অবজেক্টিভ, এটা আইপিস, এটা এল দেওয়া আছে, কত 20। তাহলে এখানে আছে ফার্স্ট ইমেজ, তাহলে এইটুকুনি ইউই। তাহলে ভিওটা পেয়ে যাচ্ছি, এইটুকুনি বেরিয়েছে 25/6, তাহলে ভিও হবে, অতএব ভিও হলো 20 বিয়োগ 25/6। তো 20 থেকে 25/6 বিয়োগ করলে 20 মাইনাস 25/6, এটা আসছে 15.83। তাহলে ভিওটা পেলাম, এফও তাহলে 1/, আমাদের ইউও বার করতে হবে। ইউও মানে অবজেক্টটা কোথায় আছে, মানে এটা ইউওটা মাইনাস, তাহলে 1/15.83 মাইনাস 1/ইউও ইকুয়ালস টু 1/এফও। এফও কত 2, তাহলে 1/ইউও চলে এলো 1/ অ্যান্সার। এটা এদিকে আসলে মাইনাস ইউওটা আসছে এখান থেকে -2.289 মানে -2.29 সেন্টিমিটার। তাহলে বস্তু রাখতে হবে অভিলক্ষ্য থেকে 2.29 2.34 দিচ্ছে এটা, তাই না? আর কিছু অ্যাপ্রক্সিমেট করেছি, তোমরা দেখো আমি ক্যালকুলেশনটা করে রাখলাম, তোমরা তোমাদের মতন দেখতে পারো। উত্তর এটাই আসবে, 2.3 মতন আসছে, ওটা 2.34 দিয়েছে। যাই হোক, যেটা দিয়েছে ও নিয়ে আমি ভাবছি না। প্রথমটা 20 সেমি ছিল তো, হিসেবে যদি কোথাও ভুল থাকে তোমরা দেখো, তাও এটা দেখে নিই একবার। এটা আসছে 5, 25, 5, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, 25, 6 25/6 কত হলো 25/6। এটা 4.16, ওরা হয়তো 4.2 ধরেছে এটাকে। 4.2 ধরলে এটা 15.8 হবে। যদি এটা 15.8 ধরি, তাহলে 1/15.8 মাইনাস দিস 2.289 আসছে। ঠিক আছে, এটাই উত্তর মোটামুটি আসছে, উত্তর এটাই হবে। আর কি বার করতে দিয়েছে, ম্যাগনিফিকেশান। তো ম্যাগনিফিকেশানের সূত্র কি, m ইকুয়ালস টু v/fo -1 ইন্টু 1 প্লাস d/fe, মানে ve/fe অ্যাকচুয়ালি ভিটাই হচ্ছে d/fe। তাহলে ভিও কত, ভিও হচ্ছে 15.83 বাই এফও কত 2 -1 যেটা এলো ইন্টু 1 প্লাস d/fe কত 5, 41.49। ম্যাগনিফিকেশন কত দিয়েছে 41.25। ঠিক আছে, আমাদের এটাই উত্তর আমরা করলাম, এছাড়া অন্য উত্তর করব না। আমাদের উত্তর এটাই আসছে হিসাবে। একটু ঘুরিয়ে দিই ক্যামেরা। হ্যাঁ, আমাদের উত্তরে যেটা আসছে আমি সেটা করিয়েছি, তোমরা একটু দেখো ক্যালকুলেশন, উত্তর এটাই হবে, অন্য কিছু হওয়ার জায়গা নেই। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখে নেব। এরপর চলে আসছি প্রবলেম নাম্বার 9। তোমরা একটু আটেরটা দেখো, উত্তরটা যেটা আমি করলাম ওটাই হতে উত্তর আসা উচিত। হ্যাঁ, তাও তোমরা দেখো একবার। আচ্ছা, একটি দূরের বস্তুর জন্য নববীক্ষণের বিবর্ধন, দূরের বস্তু মানে অসীমে ফোকাসিং, নববীক্ষণ মানে FO/FE দেওয়া আছে, FO/FE দেওয়া আছে 5। আর কি বলেছে, অভিনেত্র অভিলক্ষের মধ্যে দূরত্ব L দেওয়া আছে FO প্লাস F, এটা দেওয়া আছে হচ্ছে 36। চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হলো, তাহলে অভিলক্ষ অভিনেত্র দুটো সমাধান করে FO কত বার করবে, FE কত বার করবে। একদম সেট 1-এর 17, সেট 1-এর 17-এর মতন অঙ্ক। ঠিক আছে, করে নেবে 10-এরটা। আচ্ছা, একটি নববীক্ষণ যন্ত্রের FO আর FE দেওয়া আছে। FO দেওয়া আছে 20, FE দেওয়া আছে 1 সেমি। আচ্ছা, একে অসীম দূরত্বে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন কত।
আচ্ছা, উভয় ক্ষেত্রে নলের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর অসীমে। অসীমে ফোকাসিং যদি ধরি, একদম সূত্রের অঙ্ক। ফোকাসিংয়ের ক্ষেত্রে এম হবে এফও বাই এফই মানে 20, আর এল হবে কত? এফও প্লাস এফই মানে 21 সেমি। আর আর নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং যদি বলে, তার ক্ষেত্রে এম কি? এফও বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি। তাহলে কত আসছে আমাদের? এটা 20 ইন্টু 1 প্লাস এফি কত দেওয়া আছে জানো? এফি দেওয়া আছে 1/25, 20.8। আর এল কত? এল হচ্ছে এফও প্লাস ডি এফি বাই ডি প্লাস এফি। তাহলে এফও হলো 20 প্লাস ডি হলো 25 ইন্টু 1 বাই 25 যোগ 1 মানে 26, 20.96। 9/6 পর তো কত আছে? 1, তাহলে 9/6 লিখলাম। ঠিক আছে, উত্তরগুলো আমরা মিলিয়ে নেবো। 20, 21, হ্যাঁ পুরো মিলে গেছে। তো অঙ্কটা আমরা 10-এরটা করে ফেলেছি। এরপর আমরা 11, 12 দুটো এখনো সেট 2 এর অঙ্ক বাকি। 11 নম্বর কি বলেছে দেখি। বেশিরভাগটা করিয়ে দিলাম, তোমরা বাকিগুলো চেষ্টা করলে নিজেরাই পারবে করতে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 15 সেমি 1 সেমি ফোকাস দৈর্ঘ্যের দুটো লেন্সকে কিভাবে সাজালে নববীক্ষণ তৈরি করা যাবে? আমরা জানি নববীক্ষণের ক্ষেত্রে এফওটা বড় আর এফিটা ছোট, আর যৌগিক অনুবীক্ষণে ঠিক উল্টো, এফওটা ছোট এফিটা বড়। তাহলে 15 সেমির যেটা লেন্স সেটা হবে অভিলক্ষ্য। অভিলক্ষ্য হিসাবে মানে এফওটা হবে 15 সেমি, আর একটা হচ্ছে 1 সেমি যেটা, সেটা অভিনেত্র। তোমাদের মনে হতে পারে হঠাৎ এটা উল্টোটা কেন? এখানে পরিষ্কার বুঝতে পারছি, দেখো এফও বাই এফি ম্যাগনিফিকেশন বড় হতে গেলে নিচটাকে ছোট হতে হবে, তাই অভিনেত্রটাকে আমরা 1 সেমি নেব। আমরা এম চাইবো বিবর্ধন বড় হোক, ছোট না হোক। আচ্ছা, কিভাবে সাজালে এটাকে নববীক্ষণ হিসেবে? নববীক্ষণ মানে অসীমে ফোকাসিং। নববীক্ষণ যদি তৈরি করতে হয় মানে কোথায় ফোকাসিং? অসীমে ফোকাসিং। অসীমে অসীমে ফোকাসিং, তাহলে সেক্ষেত্রে এলটা কত হবে? দূরত্বটা হতে হবে এফও প্লাস এফি মানে 16 সেমি, আর সেক্ষেত্রে ম্যাগনিফিকেশন হবে 15/1 মানে 15। ম্যাগনিফিকেশন হবে 15 আর দূরত্বটা হবে 16 সেমি। হয়ে গেল অঙ্কটা। আর 12 নম্বর অঙ্কটা কি বলেছে এবার দেখি। মানে দূরের কোনো বস্তুকে ফোকাস করতে গেলে আমাদের নববীক্ষণ হিসাবে ব্যবহার করব। আচ্ছা, একটি সরল দূরবীক্ষণ যন্ত্রের এফও আর এফই, সরল দূরবীক্ষণ মানে নববীক্ষণই আর কি। এফও বলেছে 60, এফি বলেছে 5 সেমি। আচ্ছা, এই যন্ত্রের দ্বারা একটি দূরবর্তী বস্তুকে এমনভাবে ফোকাস করা হলো যাতে অভিনেত্র থেকে আলোকরশ্মি সমান্তরালভাবে নির্গত হয়। অভিনেত্র থেকে মানে অসীমে ফোকাসিং হয়, সমান্তরাল ফোকাসিং মানে অভিনেত্র মানে কেমন ছবিটা? এই ধরো লেন্স, তাই দেখিয়ে দিয়েছিলাম আমি, সমান্তরাল আসছে দিয়ে তারা মিলিত হলো ফোকাসে, তাহলে এটা হলো এফও। এবার যদি সমান্তরালভাবে হতে হয় তাহলে এই যে রশ্মিগুলো এখানে এসে পড়ছে দ্বিতীয় লেন্সে, সেটাকে যদি সমান্তরালভাবে ওকে ফিরিয়ে দেয়, এটা যদি সমান্তরালভাবে হতে হয় তার মানে এটা এফও আর এফই একই জায়গায়। এটা এফও যেমন হলো ফোকাস সমান্তরালে এসে ফোকাসে মিট করলো, আবার ফোকাস থেকে বেরিয়ে তারা সমান্তরালে চলে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা কি বার করতে বলেছে?
অভিলক্ষের সঙ্গে কোণ যদি, হ্যাঁ, তাহলে tan বিটা বাই tan আলফা সমান m সমান FO বাই FE। তাহলে অভিলক্ষের সঙ্গে কোণ, এই কোণটা বলে দিয়েছে আলফা, আলফা বলেছে 2 ডিগ্রি, আলফা বলে দিয়েছে 2 ডিগ্রি। তাহলে বিটা কত, মানে অভিনেত্রের সঙ্গে কোণ কত বার করতে হবে। এবার থিটা যেহেতু ক্ষুদ্র, তাহলে এটাকে আমরা বিটা বাই আলফা সমান তাহলে পেয়ে যাচ্ছি 60/5। তাহলে বিটা চলে এলো 12 ইন্টু আলফা, আলফা কত দেওয়া আছে 2, তাহলে 2 সমান 24 ডিগ্রি। তাহলে অভিনেত্রের সঙ্গে কোণ হবে 24 ডিগ্রি। ওকে, তো অঙ্কটা আমরা বুঝে গেলাম। এই হলো আমাদের সেট 1 সেট 2 আলোকীয় যন্ত্রের গাণিতিক সমস্যার সমাধানের ক্লাস। তো তোমাদের এখনও হর্স নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমরা একটু চেষ্টা করো। আমি তো অনেকগুলো বুঝিয়ে দিলাম, তোমরা চেষ্টা করো। আমি কিছু অঙ্ক দেখিয়ে দেবো, 11-12টা অঙ্ক আছে। এখন অনেকটাই লেন্দি হয়ে গেল ক্লাস, আমরা করে ফেললাম। এরপরের ভিডিও ক্লাসে করবো। এরপর এইগুলো হয়ে গেলে আমরা বিচ্ছুরণটা পড়ে নেবো, দিয়ে অঙ্কগুলো করব। করার পর লেন্স থেকে যে অঙ্কগুলো আমি সমাধান করাবো। আর তোমাদের ওদিকে আমি অর্ধপরিবাহীর গাণিতিক সমস্যাগুলো সব করিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর তোমাদের সিলেবাসে এবছরে যা আছে তার মধ্যে ডিজিটাল বটনি, যেটা মানে যেটা লজিক গেট, ওখান থেকে প্রবলেমগুলো করাতে হবে। ওগুলো করানো হয়নি, ওগুলো করাবো। তারপরে আমরা লেন্স, প্রতিফলন, প্রতিসরণ এগুলো করবো। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, আর অনেক অনেক মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করলেই পারবে, না পারার কিছু নেই। ইচ্ছে থাকতে হবে, ইচ্ছে থাকলে অনেক দূর যাওয়া যায়। তোমাদের প্রত্যেকের ইচ্ছে আছে, সেটা আমি জানি। তোমরা সকলে খুবই ভালো পড়াশোনা করো। তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি, আবার সামনের ক্লাসে দেখা হবে। সকলে খুব ভালো থেকো আর অনেক সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করে দিলাম।